রিনো রকি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট 2025-এর শুভ উদ্বোধনে এখন আমাদের মাঝে বক্তব্য প্রদান করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান। সকলের কাছে আমার আকুল আবেদন, মাঠটাকে রক্ষা করবেন। আজকের পৃথিবীটা এমন হয়ে গেছে যে আমরা মাঠ বিমুখ হয়ে গেছি বেশি। সন্তানরা মোবাইল প্রীতিতে আমরা এমন এক পর্যায়ে চলে গেছি যে আজকে আছে ওই ছেলেদেরকে যেভাবে হোক আপনাদেরকে মাঠে ফিরিয়ে আনতে হবে। আমি এতটুকু আহ্বান করব। সেই সঙ্গে ইটাখোলা এবং খোকসাবাড়ি যারা খেলোয়াড় বৃন্দ আছে তারা আমি দেখতে পাচ্ছি আপনারা ম্যাক্সিমাম মানে আপনারা এখানে সোজা ভাষায় বলতে হয় আপনারা খেপ খেলতে আসছেন। ফুটবল টুর্নামেন্টের ইউনিয়ন ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের সম্মানিত প্রধান অতিথি, নীলফামারী জাতীয়তাবাদী দল নীলফামারী জেলা শাখার সম্মানিত আহ্বায়ক, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় এবং সাবেক কৃতি খেলোয়াড় মীর সেলিম ফারুক, আমাদের সাথে আছেন রিনো রকির গর্বিত পিতা আমাদের প্রধান পৃষ্ঠপোষক জনাব মোশাররফ হোসেন খান সম্মানিত প্রধান অতিথি মীর সেলিম ফারুক মহোদয়কে। আমার ছেলে দুইজন, একজন অ্যাডভোকেট, একজন সাংবাদিক। ওরা ওদের পেশা থেকে যে খেলার প্রতি আগ্রহ দেখাচ্ছে, আমি কামনা করি এরকম যেন আরও প্রতিভা, খেলার প্রতি আগ্রহ আরও নতুন করে যেন জন্ম নেয় এবং এই ধোবাডাঙ্গা অবহেলিত পল্লী অঞ্চলের অবহেলিত মাঠকে উজ্জীবিত যেভাবে করতেছে আমার দুই ছেলে, এরকম আরও যেন জেনারেশন জাগিয়ে উঠে। আর সবাই যেন আমার ছেলেদের জন্য দোয়া করে। আমি অভিভাবক হিসাবে তাদের জন্য সবারই কাছে দোয়া চাই, মনে প্রাণের জন্য দোয়া করে। অদূর ভবিষ্যতের জন্য তাদের মন মানসিকতা আরও বড় হয়, আরও বড় কিছু করতে পারে, এইটাই আমি আশা করি। নীলফামারীতে অনেক মাঠ ছিল এক সময়, যে মাঠে প্রত্যেকে নিয়মিত ফুটবল খেলা হতো, ফুটবল টুর্নামেন্ট হতো। তার মধ্যে ঐতিহ্যবাহী এই মাঠ। আমি নিজেও এই মাঠে একজন খেলোয়াড় ছিলাম, অনেকবার এই মাঠে ফুটবল খেলেছি। ঐতিহ্যবাহী মাঠের মধ্যে একটি। আর এই যে টুর্নামেন্টটা যেটা আমরা খেলা আজকে উদ্বোধন করলাম, শুরু হতে যাচ্ছে, সেই খেলাটা গত বছর আমি এসেছিলাম ফাইনাল খেলায়। এখানকার দর্শক অত্যন্ত ভদ্র দর্শক। বাংলাদেশে অনেক জায়গায় খোলা মাঠে ফুটবল খেলা হলে মারামারি হয়, হাতাহাতি হয়, কিন্তু এই মাঠের দর্শকরা আমি শুনি নাই কখনো তারা খেলা নিয়ে অন্তপক্ষে নিজেদের মধ্যে হাতাহাতি মারামারি করেছে। যুব সমাজ যেভাবে এই মোবাইল আর এই বিভিন্ন নেশাজাতীয় দ্রব্যে আসক্ত হচ্ছে, আমরা যদি এই খেলাগুলি যদি গ্রামের প্রত্যেকটি মাঠে এবং শহরের প্রত্যেকটি অঞ্চলে যদি আমরা খেলাগুলিকে চালু করতে না পারি, তাহলে এই যুব সমাজকে ধরে রাখা যাবে না। আর যুব সমাজ যদি ধ্বংস হয়ে যায়, তাহলে এই দেশকে আমরা খুব বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারবো না। আমাদের দেশের জন্য হোক, সমাজের জন্য হোক, এই মাঠে খেলা গড়াতে হবে। এবং ফুটবল নয়, শুধু প্রত্যেকটি খেলাই আমাদেরকে খেলতে হবে, সেই আশাবাদ করছি। এবং রিকো, রনি এবং যে আমাদের যে দুই ভাই, তারা যে স্পন্সর করছে এবং তার বাবা যে খেলাটা চালাচ্ছে, এই কারণে তাকে ধন্যবাদ জানাচ্ছি। তাদেরকে আমি আশা করব তারা দুই ভাই ভবিষ্যতে এই খেলাটি চালিয়ে যাবে, কারণ এই খেলার মাধ্যমে এই এলাকার, যেটি আমাদের প্রধান অতিথি মহোদয় বলেছেন, যে একটি খেলোয়াড় যদি আমরা থেকে তৈরি করতে পারি, তাহলে এই টুর্নামেন্টের সার্থকতা হবে। সে কারণে নীতিমালায় আমি বিশ্বাস করি, যদিও এটা ইউনিয়ন ভিত্তিক টুর্নামেন্ট, তথাপি অন্তপক্ষে ইউনিয়নে 4 থেকে 5 জনকে বাধ্যতামূলক খেলার নিয়ম রাখা উচিত। তাহলে হয়তো ভবিষ্যতে এই টুর্নামেন্টটা সফলতা পাবে। ধন্যবাদ জানাই আমাকে প্রশ্ন করার জন্য। আমি একজন খেলোয়াড় ছিলাম। আমাদের সময়ে আমার চেয়ে অনেক বড় বড় খেলোয়াড় ছিল, যাদেরকে আইডল হিসাবে দেখে আমরা খেলতে উৎসাহিত হই এবং পরবর্তীতে খেলা শুরু করে মোটামুটি একটা পর্যায়ে যাই। একদম উচ্চ পর্যায়ে যেতে না পারলাম, মোটামুটি একটা পর্যায়ে যাই। আজকে সেই খেলোয়াড় থেকে এসে আপনি যে প্রশ্নটা করেছেন, একটা খেলার প্রধান অতিথি হিসাবে আসা,
এটা আমার কাছে কি বলবো, এটা আমার কাছে একটা মানে স্বপ্নের মতন লাগতেছে। কারণ আপনি নিশ্চয়ই সাংবাদিক মানুষ, আপনি সব জায়গায় পরিলক্ষণ করছেন খেলার মাঠ পাওয়া মুশকিল। খেলার মাঠকে আমরা অতীত থেকে দেখে এসছি, একটা বিল্ডিং হবে, খেলার মাঠ ফাঁকা, ওইখানে করেন। কিন্তু একবারও সেই জেনারেশনরা চিন্তা করে নাই যে এভাবে খেলার মাঠগুলোকে যদি আমরা বন্ধ করে দেই, আগামী প্রজন্ম কোথায় গিয়ে দাঁড়াবে। একটা ছেলের ভিতর, একটা ছাত্রের ভিতর সবাইকে লেখাপড়ায় ভালো হয়, এটা আমি বিশ্বাস করি না। কারো ভিতর ফুটবলের প্রতিভা থাকে, কারো ভিতর ক্রিকেটের প্রতিভা থাকে, কারো ভিতর নাটকের প্রতিভা থাকে। আমাদের উচিত সমাজের, বিশেষ করে শিক্ষকের, শিক্ষা প্রতিষ্ঠানের আমার ছাত্রদের ভিতর কোন কোন প্রতিভা পরিলক্ষিত হয়, এটা অতীব প্রয়োজন শিক্ষকদের স্কুলের খুঁজে বার করা এবং সেই হিসাবে তাদেরকে পেট্রোনাইজ করা। তাহলেই হয়তো একদিন সব জায়গা থেকেই নানান রকম প্রতিভা নীলফামারীতে বিকশিত হবে। আমি চাবো, আপনার মাধ্যমে চাবো, আপনাদের কলমের মাধ্যমে চাবো, আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চাবো, অন্তত প্রতিটা ইউনিয়নে একটি করে খেলাধুলার মাঠ থাক। আর ফুটবল, ক্রিকেট বর্তমান সময়ে হয়তো খুব জনপ্রিয়, কিন্তু ফুটবল হচ্ছে আপামর জনসাধারণের প্রাণের খেলা। এই খেলায় উত্তেজনা থাকবে, শিহরণ থাকবে, এটাই বাস্তবিক। তারপরও এই জিনিসটা থেকে আস্তে আস্তে আমরা বঞ্চিত হচ্ছি শুধুমাত্র মাঠের কারণে। এই মাঠটাকে আপনারা যাতে প্রত্যেকটা ইউনিয়নে একটা মাঠ হয়, সে ব্যাপারে আপনারা আপনাদের ভূমিকা রাখবেন। আর আমাদের যে কোনো সহযোগিতা, আমরা নিজেই খেলোয়াড় ছিলাম, আমাদের পক্ষে যতটুকু সম্ভব ইনশাল্লাহ আমরা করব। ধন্যবাদ। এজন্য সবাই নিয়ম শৃঙ্খলা বজায় রাখবেন, মাঠের চমৎকার পরিবেশ যেটা ছিল সেটা যেন বজায় থাকে। আমরা যারা অতিরিক্ত দর্শক অথবা কোনো জনগণ থেকে থাকি, তাদেরকে মাঠের বাইরে যাওয়ার জন্য আহ্বান করছি। উদ্বোধনে কিছু নয়, প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে আমরা আমাদের আজকের এই টুর্নামেন্টে উদ্বোধন করেছি। তারপরও এটা কি বলবো, আর নীতিগতভাবে যেহেতু আমি উদ্বোধক, আমি এই রণনীতিকেও